জি। দেনমোহরের মামলায় সাজা প্রদান করা যায় কিনা, বা দেনমোহরের মামলায় ওয়ারেন্ট হয় কিনা, বা দেনমোহরের মামলায় মামলা করলে যদি টাকা না দেয় কি করতে হবে, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের অনেকেরই থাকে। প্রথমত আপনারা যারা মহিলারা, যারা স্ত্রীরা আপনাদের স্বামী দেনমোহর দিচ্ছে না, আপনার ফার্স্ট কনফিউশন মামলাটা কোথায় করবেন। সেকেন্ড কনফিউশন মামলার কতদিন পর দেনমোহর টাকা পাবো। থার্ড কনফিউশন যদি টাকা না দেয় তাকে অ্যারেস্ট করবে কিনা। আর ফোর্থ কনফিউশন যে যদি টাকা না দেয় তাকে গ্রেফতার করে কতদিন তাকে জেল হাজতে রাখা যাবে। এই কনফিউশনগুলো আপনাদের ভিতরে থাকে। প্রথমত একটা কথা বলতে চাই, যদি মনে হয় যে আপনার স্বামী আপনাকে দেনমোহরের টাকা দিচ্ছে না, অবশ্যই আপনি সংশ্লিষ্ট পারিবারিক কোর্টে দেনমোহরের মামলা করবেন। আর সেকেন্ড কনফিউশন যেটা, যে দেনমোহরের মামলা করলে টাকা পেতে কতদিন সময় লাগতে পারে। দেখেন, দেনমোহরের মামলা করলে কতদিন সময় লাগবে এটা এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না। যদি আপনার স্বামী আপনার সাথে আপোষ করে নেয় তাহলে খুব দ্রুত আপনি টাকা পেয়ে যাবেন। আনলেস মামলা কতদিনে শেষ হবে এটা এক্স্যাক্টলি কেউ বলতে পারে না, কারণ এই মামলায় আপিল আছে, হাইকোর্টে রিভিশন পর্যন্ত করা যায়। সো কখনো 1 বছর, কখনো 2 বছর, কখনো 3 বছর, কখনো 4 বছরও লাগতে পারে। সো এক্স্যাক্টলি টাইমটা কোনোভাবেই বলা যাচ্ছে না। থার্ডলি আপনাদের আরেকটা কনফিউশন হল যে দেনমোহরের মামলায় ওয়ারেন্ট করা যায় কিনা যদি দেনমোহর না দেয়। দেখেন, দেনমোহরের মামলার সিস্টেমটা কি। দেনমোহরের মামলা করেছেন, রায় হয়েছে, রায় হওয়ার পর বিজ্ঞ আদালত কিন্তু তাকে 45 দিন অথবা 60 দিনের একটা সময় দিবে যে আপনি দেনমোহরের টাকা 45 দিনের ভিতরে আপনার বাদীকে বুঝিয়ে দিবেন। যদি 45 দিনের ভিতরে যদি আপনাকে টাকা বুঝিয়ে না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওই যে দেনমোহরের মামলাটা করেছেন, আপনি ডিক্রি পেয়েছেন, সেই ক্ষেত্রে ডিক্রি জারি একটা মামলা করতে পারেন। আর ডিক্রি জারি মামলা করার সাথে সাথে কিন্তু যেই ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি জারি মামলা করেছেন তাকে কিন্তু শোকজ প্রদান করা হবে বিজ্ঞ আদালত থেকে যে কেন আপনি টাকা দিচ্ছেন না। শোকজ দেওয়ার পর যদি সে এসে টাকা না দেয় সেই ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যাবে এবং কিন্তু তাকে আপনি গ্রেফতারও করতে পারেন। ফাইনাল কনফিউশন হলো যে দেনমোহরের মামলায় যদি টাকা না দেয় তাকে কতদিন জেলের ভিতরে রাখা যাবে। এক্স্যাক্টলি দেনমোহরের মামলায় একটা আসামি কতদিন ভিতরে থাকবে আইনে কিন্তু বলা নেই, তবে সিভিল আইনে 6 মাস পর্যন্ত তাকে জেলের ভিতরে রাখা যায়। তবে সে যতদিনই টাকা না দিবে ততদিনই কিন্তু সে জেলের ভিতরে থাকতে হবে। সে যদিও নির্দিষ্ট সময়ের পর জেল থেকে বের হয়, পরবর্তীতে আপনারা যদি আবার অ্যাপ্লিকেশন করেন যে আমার টাকা দিচ্ছে না, তাকে কিন্তু বিজ্ঞ আদালত আবার জেলে ঢুকবে, অর্থাৎ সে টাকা না দিয়ে যেতে পারবে না। ফাইনালি আপনাদের একটা কথা, যে দেনমোহরের মামলায় যদি সে টাকা দেওয়ার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে টাকাটা দিবে কোত্থেকে। দেনমোহরের মামলায় যদি সে সামর্থ্য না থাকে তাহলে তার জমি অথবা তার সম্পদ ক্রয় করে হলেও স্ত্রীকে টাকা দিয়ে দেওয়া হবে। সো আশা করি আপনাদের দেনমোহর নিয়ে, যারা টাকা দিচ্ছে না দেনমোহর, সকল প্রশ্নের উত্তরগুলো এর ভিতরে পেয়ে গিয়েছেন। এরপরেও যদি দেনমোহর নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন, আমরা প্রপার আনসারটা পাঠিয়ে দেব।